ইসলামী রাজনীতির দিকে কিছু মানুষ চোখ তুলে তাকাবার চেষ্টা করে। হুঁশিয়ার করে বলতে চাই, ইসলামী রাজনীতি আল্লাহর কোরআনের কিছু বিধান সমাজে বাস্তবায়ন করবার অপরিহার্য মেহনত। এই বিষয়ে যারা কোন কটূক্তি করবে, জিত পেরে ছেড়ে ফেলবো আমরা। একটা বিপ্লব করতে হবে, চূড়ান্ত বিপ্লব। কথা বলেন ঠিক না ঠিক? বসেন বসেন বসেন। সেই বিপ্লবের জন্য শুধু ওয়াজ দিয়ে আর হুঙ্কার দিয়ে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে উম্মতের ময়দানে। পরিশ্রম করবেন, মেহনত করবেন। এরপরে শুধু মেহনত দিয়ে সফলতা আসবে না। রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রু নজরানা দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ? এভাবে ঘাম আর অশ্রু দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন প্রয়োজন হবে চূড়ান্ত বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে জমায়েত হওয়া। সেই শহীদ ঈদগাহে জমায়েত হয়ে আল্লাহ জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, 2000 নয় 2 লক্ষ আবু সাঈদের মুগ্ধের প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দিতে কারা জমায়েত হয়? ভাই, এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? যারা বলেন কথার কথা না অঙ্গীকার? সবাই হাত উঠে বলেন কথার কথা না অঙ্গীকার? অঙ্গীকার কার সাথে? যারা বলেন কার সাথে? ইনশাআল্লাহ আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন। আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে আহ্বান করি, তোমাদেরকে আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা মিশ্রিত স্নেহের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই। তোমরা আসো, আসো কবিদের দেয়ালগুলো ভেঙে আমরা যেভাবে 5ই আগস্টের পূর্বে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম, ফ্যাসিবাদ টিকতে পারে নাই। আমাদের ঐক্যের সামনে ভিন দেশি কৃতদাসী দালালরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তোমরা এভাবেই এভাবেই হে ভার্সিটির ছেলেরা, ভার্সিটির ছাত্ররা, সমাজের যুবক প্রজন্ম, তোমরা আলেমদের থেকে দূরে সরে যেও না। আলেমদেরকে বলবো, আমার এই সমস্ত সন্তানদেরকে আপনারা রেখে একা একা নিজেদের চিন্তা করেন না। ঠকাও হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা আমাদের পরিষ্কার, বার্তা পরিষ্কার। আমি ছিলাম আল্লাহর নবীর ঐতিহাসিক মক্কা বিজয় পরবর্তী জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ নামক রাষ্ট্র আধুনিক বিশ্ব ব্যবস্থার একমাত্র রাষ্ট্র যেটা গড়ে উঠেছিল ইসলামের নামে। একমাত্র রাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা গোড়াপত্তন হয়েছিল আল্লাহর কোরআনের শাসন কায়েম করার স্লোগান দিয়ে। এত পবিত্র নাম, কিন্তু 24টা বছর ওরা আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিল। ওরা বৈষম্য করেছিল। ওরা আমাদের 7 কোটি বাংলার মানুষকে ওরা মানুষ মনে করে নাই। আমরা বলেছিলাম, তোমরা আমার ভাই, আমরা তোমাদের ভাই, তোমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যে উখুওয়াতে ঈমানি ভ্রাতৃত্ব আছে। ওরা বলতে চাইল যে না, তোরা নিচু জাত, বাঙালি জাত, আমরা উঁচু জাত, আমরা হলাম খান পাঠানের জাত। আমাদের আচরণ পাবা আর কাটাতারে আমার ফেলানিকে ঝুলিয়ে রাখবা। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করবার জন্য শাসনের চেতনায় উদ্বুদ্ধ হব। কৃতদাসীকে আমার কাঁধের উপর
বসিয়ে 15 বছর আমার অধিকার হরণ করেছে, আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে। প্রমাণ হয়েছে কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না। কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। সামান্য কিছু তুমি হকের ঝান্ডা নিয়ে দাও, তোমার পক্ষে গায়েবী মদদ নাজির করবেন কে? তোমরা প্রস্তুত হও ইনশাআল্লাহ। বিপ্লব হবে মাটিতে, চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কাজেই বৈষম্য, বেইনসাফি মামুলি কোনো বিষয় নয়। আমরা যখন রাষ্ট্রকে নিয়ে যখন ভাবিত করে ফেলেছে, এখন আলেমরা হীনমন্যতায় ভুগছে। হে উলামায়ে কেরাম, নামাজের ওয়াজ করা যেরকম তোমার জিম্মাদারি, বেইনসাফির বিরুদ্ধে ওয়াজ করা তোমারই জিম্মাদারি। মানুষকে পর্দা পুশিদের ওয়াজ করা যেরকম আলেমদের দায়িত্ব, এই বিচার ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করো তোমারই জিম্মাদারি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ঘরে ঘরে প্রিন্সিপাল হাবিবুর রহমান ব্লাড কানেক্টেড ফাতেমা নয়, শুধু আমার দাদির পরিবারের আমার আত্মীয় ফাতেমা নয়। আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার কন্যা, আমার সবচেয়ে আদরের দুলালী ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, তার হাত তাহতা কদমাইয়া ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতি মাওজুরুন তাহতা কদমাইয়া। জাহেলি যুগের সমস্ত কুপ্রথা, সমস্ত সুদী ব্যবস্থা আমি ধ্বংস ঘোষণা করলাম, বিলুপ্ত ঘোষণা করলাম। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। সর্বপ্রথম যার সুদ আমি মওকুফ ঘোষণা করলাম সেটা হলো আমার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সম্পদশালী মানুষ ছিলেন, সুদের উপর টাকা। বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার, অতীত সরকারকে তার বলে লাভ নাই। সবাইকে বলি, ইনসাফ কায়েম করার যদি কারো সৎ নিয়ত থাকে, আমাদেরকেও বলি, সর্বপ্রথম নিজের ঘরানার লোকদের থেকে বিচার শুরু করতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি আলোচনায় ছিলাম কোথায়? ওই আল্লিমুহুমুল হিকমা, তালিমে হিকমত। এক একটা বিধান তেলাওয়াত করলে দায়িত্ব শেষ হয় না, ব্যাখ্যা করে তাফসীরের দায়িত্ব ছিল। যতগুলো কথা জীবনে বলেছেন, প্রত্যেকটা কথা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে মানুষকে দেখায় দেন। এটাই হলো তালিমে হিকমত। আলহামদুলিল্লাহ, এই তালিমে হিকমতের জন্য আমার জাতির মধ্যে অনেকগুলো দিনই কাজ চলমান আছে। কথা বলেন ঠিক না? বলবেন কি কি কাজ? 1 নম্বর কাজ, তালিমে হিকমতের জন্য ইসলামের অনেকগুলো বিধান প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়া হয়। তবে কিছু বিধান রয়েছে, ইসলামের অনেকগুলো বিধান, কিছু না অনেক বিধান, যেগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মিম্বরে উচ্চারিত হয় না, যেগুলোর আলোচনা দাওয়াতুল হকের মজলিসেও নাই। না থাকার কারণ আছে, হিকমত আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু নাই। সেই বিষয়গুলো যেগুলো সম্পর্ক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, হক্কানি আলেমদের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, কথার লম্বা নেই। আমি কি বললাম? তালিমে হিকমতের এই কাজগুলো আজও চলছে, কিছু কিছু হলেও দাওয়াত এবং তাবলীগের মধ্যে কিছু চলছে। কাজেই এই মেহনতটাকে সঠিক মানহাজের উপর রাখতে হবে। দাওয়াতুল হকের মধ্যে চলছে, এই কাজটাকেও সঠিক ধারার উপর রাখতে হবে। কেউ যেন এটাকে নিজস্ব ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। একইভাবে তালিমে হিকমতের অনেকগুলো বিধান সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, প্রশাসন, এই জায়গাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহর কোরআনের এক একটা বিধান সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য সিয়াসতে শরঈয়া, ইসলামী রাজনীতির অবিচ্ছেদ্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক?
সর্বশেষ আল্লাহ নবীর 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া সম্পর্কে একটা কথা বলে আলোচনা সমাপ্তির দিকে নিব। তাজকিয়ার অর্থ হলো কি, যেই কোরআন তেলাওয়াত করেছেন প্রথমে, তারপরে তার ব্যাখ্যা এবং মর্ম বুঝিয়েছেন দ্বিতীয় পর্যায়ে, তালিমে হিকমতের মাধ্যমে সেটা আমলে পরিণত করেছেন। এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে আখলাকে পরিণত করেন। কোরআনী আখলাক তৈরি হওয়া, কোরআনী স্বভাব তৈরি হওয়া, এটার নামই হলো তাজকিয়া। আল্লাহ নবীর 4 দফা কর্মসূচি বোঝা গেল। নবীজির এই তাজকিয়ার কর্মসূচি অব্যাহত রাখার জন্য আজও হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, পীর সাহেবান, তাসাউফ এবং খানকাহি মেহনত করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রত্যেকটা কাজ নবীওয়ালা কাজ। এই প্রত্যেকটা কাজ ইসলামের এক একটা ধাপ, এক একটা শাখাকে সমাজে জীবন্ত করে রাখার পরিশ্রম। এই জন্য আমি বলি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব এবং হেফজখানা জিন্দা থাকবে। আপনারা আমার কথা যদি সমর্থন করেন তাহলে আপনারা সম্মতি জ্ঞাপন করবেন। পরিষ্কার বলছি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব এবং হেফজখানা জিন্দা থাকবে। তালিমে কিতাবের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা জিন্দা থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের সহিহ ধারার মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের সুন্নতের মেহনত জারি থাকবে। তালিমে হিকমতের জন্য রাজনৈতিক অঙ্গনে ইসলামী রাজনীতি, কোরআন সুন্নাহর রাজনীতিও চলবে। তাজকিয়ার জন্য খানকাহি মেহনত চলবে। আর এই পূর্ণটাকে উলামায়ে কেরামকে ধারণ করতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এই 2 মহান ব্যক্তিকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ আমার হয়েছে। তাদেরকে আমি রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজেও দেখেছি। তাদেরকে আমি দিনের পর দিন তাবলীগের বিশ্ব ইজতেমায় পড়ে থাকতে দেখেছি। আবার তাদেরকে আমি বাতিলের মোকাবেলায়, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রাজপথের জীবনের ঝুঁকি নিয়ে হুঙ্কার দিতেও দেখেছি। আমি তাদেরকে জীবনের প্রান্তিক সময়ে, জীবনের একেবারে অশীতিপর সময়ে, বার্ধক্যের সময়ে হকের কথা বলতে গিয়ে জালিমের জিন্দানখানায় বন্দী হতে দেখেছি। মুহতারাম হাজিরিন, আমার বিবেচনায় এই সকল উলামায়ে কেরাম আল্লাহর দ্বীন এবং ইসলাম এবং কোরআনের যে পূর্ণাঙ্গতাকে তারা ধারণ করতে সক্ষম হয়েছিলেন। প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির এই প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়ায় দাঁড়িয়ে এখানকার সন্তানদেরকে, আর বৃহত্তর সিলেটের শাহজালালের সমস্ত সন্তানদেরকে, সমস্ত কওমি মাদ্রাসাগুলোর সন্তানদেরকে, বিশেষ করে সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্র বিশেষ করে, আর ব্যাপকভাবে গোটা ছাত্র জনতাকে দেখে আমি বলতে চাই, হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও, প্রস্তুত হও ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ গঠনের জন্য, সকল মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দাওয়াত দেই, সব কাজ চালু থাকবে। বিশালের অঙ্গীকার রক্ষা করার জন্য প্রস্তুত থাকবো তো? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের জন্মভূমি আজন্ম ইসলামের লালন ভূমি। এই মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দেখা আমাদের জন্য ভালো লাগে না। আমরা আমাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী দেখতে চাই। আল্লাহ সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين আমাদের এই 2 দিনের মাহফিলকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির হাতে রূপিত এই কাজ আয় আল্লাহ আজ মহির হয়ে পরিণত। আয় আল্লাহ, তার এই সাজানো বাগান কিয়ামত পর্যন্ত আপনি সজীব রাখুন।
আয় আল্লাহ এখান থেকে অসংখ্য বীর মুজাহিদ প্রিন্সিপাল তৈরি করুন। আয় আল্লাহ আপনার দ্বীনের জন্য যোগ্য দায়ী, যোগ্য মুজাহিদ ইয়া আল্লাহ আপনি কর্মবীর তৈরি করে দিন। আয় আল্লাহ তালিম, তারবিয়ত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, শাহজালালের ভূমি, নিসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাইহির জমি, আয় আল্লাহ হাজী শরীয়তুল্লাহর ভূমি, এই জমিনকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইসলামের বলকে বালা করে দিন, কালিমার ঝান্ডাকে আল্লাহ আপনি সমুন্নত করে দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করুন। সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি মাফ করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি রহম করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি জাগ্রত করে দিন। আয় আল্লাহ খোরাসান থেকে সিরিয়া পর্যন্ত উম্মত জেগে উঠছে। আয় আল্লাহ এই জাগরণকে আপনি ত্বরান্বিত করুন। বাংলার মুসলমানদেরকে জাগিয়ে তুলুন। আয় আল্লাহ ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, শত বর্ষ পেরিয়ে গেল, আয় আল্লাহ আপনার জমিন আপনার খেলাফতের শাসন থেকে বঞ্চিত। আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিপীড়িত, নির্যাতিত, অধিকার হারা, বঞ্চিত। আয় আল্লাহ মানবতার আর্তনাদ সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলছে। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, এই সারা পৃথিবীর বঞ্চিত, লাঞ্ছিত, অধিকার হারা মানুষকে আয় আল্লাহ আবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়াকে আপনি আবার খেলাফতের শাসনের সোনালী ছায়ার তলে এনে দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সেজন্য কবুল ফরমান। সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। হাজার হাজার মানুষ রাত গভীর পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে আল্লাহ তারা এখানে কথাগুলো শুনলো, আপনার বড়ত্বের স্লোগান তুলল। মালিক আল্লাহ আপনি আপনার এই সমস্ত বান্দাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ আল্লাহ যে শপথের বাক্যে আমরা বলিয়ান হলাম, এই শপথের বাক্য উচ্চারণ করলাম, আল্লাহ আমরও এই শপথগুলো রক্ষা করার তৌফিক আমাদেরকে ইনায়াত করুন। আল্লাহ কথাগুলো যেন আমাদের মুখের কথা না হয়, আমাদের হৃদয়ে ইয়াকিন, ঈমান এবং তাওয়াক্কুল নসিব ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Vamos,